ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমি আজকের ক্লাসটি রেকর্ড করছি 26 মে তারিখের জন্য। তো আপনি এই রেকর্ডটি যখন শুনতে পাচ্ছেন তখন আজকে হয়তো 26 মে। তো আমি দেশের বাইরে থেকে চলে আসব 28 মে। হ্যাঁ, আর 2 দিন পরে চলে আসব, একদিন পরেই। তখন আমি সরাসরি ক্লাস নেব। তো এখন তাহলে আজকে আমি ক্লাস নেব হলো পার্সোনাল ব্লগ সাইট তৈরি। পার্সোনাল ব্লগ সাইট জিনিসটা কি? জিনিসটা হলো, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার জন্য একটা পার্সোনাল ব্লগ সাইট থাকা অতি জরুরি। কেন? আপনার নামে একটা ওয়েবসাইট থাকবে, এবং আপনার ওয়েবসাইটে আসলে মানুষ আপনার পোর্টফোলিও গুলো দেখবে, আপনি অতীতে কি কি কাজ করেছেন, আপনার ক্লায়েন্ট আপনার সম্পর্কে কি কি বলেছে। হুম। তারপর আপনি কি কি সার্ভিস দেন, কোন সার্ভিসের জন্য কত টাকা নেন, এই টোটাল বিষয় নিয়ে আপনার আপনার জন্য একটা পার্সোনাল ব্লগ সাইট থাকা দরকার। তো এরকম পার্সোনাল ব্লগ সাইট কারা তৈরি করে? যে কোনো প্রফেশনাল পার্সোনাল ব্লগ সাইট তৈরি করে। যেমন একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, একজন শিল্পী, একজন অভিনয় শিল্পী, তারপর যে কোনো রকমের প্রফেশন যারা ব্যক্তি নামে যারা পরিচিত, তারা সবাই পার্সোনাল ব্লগ সাইট তৈরি করে নিজের নামে। মানে নিজের নামে ওয়েবসাইট। মনে করেন শাকিব খান ওয়েবসাইট তৈরি করলো sakibkhan.com। ঠিক আছে, তাহলে এটা হলো একটা পার্সোনাল ব্লগ সাইট। এই পার্সোনাল ব্লগ সাইটে কি থাকে? ওই ব্যক্তি সম্পর্কে, ওই আহ, মানে পার্সন সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন থাকে। তার বায়োগ্রাফি, তার জন্ম, তার এক্সপার্টাইজ, তার স্কিল, তার এই কোন কোন কাজ সে করে, কোন কাজের জন্য সে কত টাকা পারিশ্রমিক নেয়, এই সকল সকল ইনফরমেশন যুক্ত থাকে। মানে একটা মানুষ সম্পর্কে একদম পরিপূর্ণভাবে সবকিছু জানা যায় তার পার্সোনাল ব্লগ সাইট থেকে। তো আপনারা এরকম পার্সোনাল ব্লগ সাইট তৈরির প্রচুর কাজ পাবেন। আপনি নিজে একজন প্রফেশনাল, ঠিক আছে, আপনার নিজের একটা পার্সোনাল ব্লগ সাইট থাকতেই হবে। আপনি একজন ফ্রিল্যান্সার, তাহলে আপনি নিজের নামে একটা ব্লগ সাইট তৈরি করবেন। এবং সেই ব্লগ সাইটের মধ্যে, আপনার সেই ব্লগ সাইটের মধ্যে আপনি কি করবেন? আম, আপনার স্কিলগুলো আপনি সেট করবেন। হ্যাঁ, আপনি কি কাজ করেছেন, কখন কি কাজ করেছেন, আপনার পোর্টফোলিও, আপনার স্যাম্পল, হ্যাঁ, আপনি কোন সার্ভিসের জন্য কত টাকা নেন, সকল ইনফরমেশন যুক্ত থেকে থাকতে হবে। তাহলে কি হবে? যখন কোনো ক্লায়েন্ট আপনার সম্পর্কে জানতে চাইবে যে তোমার সম্পর্কে বলো, তখন জাস্ট আপনি তাকে আপনার লিঙ্কটা দিলেই হবে। হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। ওই ওয়েবসাইটে গেলেই ক্লায়েন্ট আপনার সম্পর্কে একদম ডিটেলস জানবে, অনেক ভালোভাবে জানবে। এবং ওই ওয়েবসাইটটাই বলবে যে আপনি প্রফেশনাল, আপনি খুব সিরিয়াস প্রফেশনাল। এবং ওয়েবসাইট দেখে ক্লায়েন্ট আপনাকে জাজ করবে, এবং আপনাকে খুব ভালো স্যালারিতে আপনাকে অ্যাপয়েন্ট করবে। ঠিক আছে? মানে ক্লায়েন্ট বুঝবে যে আপনি খুব সিরিয়াস প্রফেশনাল, এবং আপনি খুব ভালো কাজ জানেন। আপনার ওয়েবসাইট দেখে সবকিছু দেখে সে কি মোটামুটি সে ইমপ্রেসড হবে। তো সেটা দেশি ক্লায়েন্ট বলেন বা আপনার দেশের বাইরের ক্লায়েন্ট বলেন, আপনি ওয়েবসাইট ছাড়া যদি কোনো ক্লায়েন্টের কাছে যান, বাংলাদেশের মধ্যে যদি হয়, ওয়েবসাইট ছাড়া যদি যান, সে আপনাকে কোনোভাবে গণ্য করবে না। আপনি কে নাকি কে, কাজ পারেন কি পারেন না, আপনাকে সে বুঝবে না। কিন্তু আপনি যদি ওয়েবসাইট, একটা যদি পার্সোনাল ব্লগ তাকে দেন যে আমার সম্পর্কে জানার জন্য আপনি এটা দেখেন, হ্যাঁ, আমার আপনি মানে লিঙ্কটা দিবেন, ওই লিঙ্কে গিয়ে সে মোটামুটি অবাক হয়ে যাবে যে এটা তো মানে কি মোটামুটি যথেষ্ট ভালো মানের, এটা প্রফেশনাল, অনেক বড় প্রফেশনাল। এভাবে দেখে সে মোটামুটি মুগ্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের পার্সোনাল ব্লগ সাইট, আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো আমরা পার্সোনাল ব্লগ সাইট কিভাবে তৈরি করব। তো দেখুন, পার্সোনাল ব্লগ সাইট তৈরি করার জন্য, আর আমি বিশেষ করে যেটা বলতেছি কি, আপনার নিজের নামে একটা পার্সোনাল ব্লগ সাইট থাকতেই হবে। ঠিক আছে? আপনার নাম হচ্ছে, মনে করেন আপনার নাম কাশেম, তাহলে AbulKasem.xyz। হ্যাঁ, এই নামে একটা পার্সোনাল ব্লগ সাইট আপনার থাকতেই হবে। তাহলে আমরা ব্লগ সাইট করার জন্য দেখেন আমরা কি করব। আমরা ড্যাশবোর্ডে আসলাম। আমরা এই কোথায় আসবো? আমরা আসবো এপিয়ারেন্সে আসবো। ঠিক আছে? আমরা এপিয়ারেন্সে আসবো। এপিয়ারেন্সে আসার পর আমরা আসবো কোথায়? অ্যাড থিম, অ্যাড নিউ থিম। এখানে আমি এসে সার্চ করব ব্লক। ঠিক আছে? ব্লক লিখে সার্চ করব। ব্লক লিখে সার্চ করলে আপনি দেখেন প্রচুর ব্লক আপনি পাবেন। এই যে ব্লক, হ্যাঁ, এটাও একটা ব্লক, এটাও একটা ব্লক সাইট, আরো ব্লক, এই যে হুম, অনেক অনেক রকমের ব্লক সাইট আপনি এখানে পাবেন। তো আপনি বিভিন্ন ব্লক সাইট আপনি টেস্ট করে দেখবেন, কমপক্ষে 10-12টা ব্লক সাইট আপনি আপনি তৈরি করবেন। এত বেশি আপনি ওয়েবসাইট তৈরি করবেন, করতে করতে প্রতিদিন আপনি 3টা করে ওয়েবসাইট আপনি আপনি তৈরি করবেন। একটা তৈরি করবেন, একটা মুছবেন, আবার তৈরি করবেন, আবার আবার মুছবেন। এভাবে করতে করতে জিনিসগুলো মুখস্থ মুখস্থ করে ফেলেন। ঠিক আছে? এখানে অনেক অনেক ব্লগ সাইট আমরা কি দেখতে পাচ্ছি। তো এখন মনে করেন আমরা যেটা ব্লগ সাইট তৈরি করবো সেটা হচ্ছে আপনার নিজের জন্য একটা ব্লগ সাইট, নিজের আপনার পার্সোনাল একটা ব্লগ সাইট। তাহলে নিজের পার্সোনাল ব্লগ সাইটের জন্য কোন ধরনের ব্লগটা সুইটেবল হবে?
এটা আপনাকে একটু বুঝতে একটু ঘাটতে হবে। মনে করেন আমি এখানে বললাম যে পার্সোনাল ব্লগ লিখে আমরা এখানে সার্চ করলাম। ঠিক আছে, এই যেমন এটা একটা পার্সোনাল ব্লগ। হাই, আই এম জন স্মিথ। ঠিক আছে, তারপর এটা মানে পার্সোনাল ব্লগ, এই যে এটা হচ্ছে পার্সোনাল হ্যাঁ, পার্সোনাল পার্সোনাল বায়োগ্রাফি। এটাও পার্সোনাল ব্লগ। ঠিক আছে, তো দেখুন অনেকগুলো পাচ্ছি আমরা। আমরা এইটাকে আমরা নিয়ে দেখি পার্সোনাল ব্লগ। আমরা এটাকে ইনস্টল করলাম। তো আপনারা যতটুকু কাজ শিখেছেন এটুকুর মধ্যে কিন্তু আপনারা কি বাংলাদেশের যে কোনো অর্ডার নিতে পারবেন। ইভেন বাইসেল গ্রুপে আপনারা পোস্ট করবেন, ইউএসএ বাইসেল গ্রুপে, তাহলে আপনি দেশের বাইরের কোম্পানির কাজ পাবেন। আবার মানে বাংলাদেশের বিভিন্ন বাইসেল গ্রুপে যদি পোস্ট করেন, বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে আপনি কাজ পাবেন। এখনই আপনি কাজ করতে পারবেন, এখনই অর্ডার নিতে পারবেন, এখনই আপনি কাজ শুরু করতে পারবেন। হ্যাঁ, কিন্তু কাজ শুরু করার আগে আপনার যেটা দরকার সেটা হচ্ছে অনেকবার প্র্যাকটিস। কমপক্ষে কমপক্ষে 30-40টা বা 50-60টা যদি ওয়েবসাইট আপনি তৈরি করবেন, মুছবেন, আবার তৈরি করবেন, আবার মুছবেন, এভাবে করলে তখন আপনি বুঝবেন কি না আপনি এখন মোটামুটি কাজ করার জন্য প্রস্তুত। কারণ অনেকবার যদি আপনি তৈরি না করেন তাহলে সবগুলো প্রবলেমের সাথে আপনি সম্মুখীন হবেন না। হ্যাঁ, যত বেশি প্রবলেমের সাথে সম্মুখীন হবেন তত বেশি আপনার কি, যত বেশি আপনি খাটবেন তত বেশি আপনার শিকার সুযোগ হবে। কোন একটা প্রবলেমে আটকে গেছেন, ওই প্রবলেম নিয়ে আপনি সারাদিন মাথা খাটাবেন। হ্যাঁ, মাথা খাটাতে খাটাতে মাথা খাটাবেন, গুগলে সার্চ করবেন, এদিকে দেখবেন সেদিকে দেখবেন, একসময় দেখবেন সেই প্রবলেমটা সলভ হয়ে যাবেই। এবং সলভ হয়ে গেলে আপনার অনেক কিছু শিখা হয়ে গেল। তো এইভাবে আপনি কতটুকু আপনি প্রফেশনাল কাজের জন্য উপযুক্ত এটা ডিপেন্ড করবে আপনি কত বেশি সমস্যা পড়ছেন এবং নিজে নিজে কত বেশি সমস্যা থেকে আপনি এই কি মানে সমস্যা সলভ করছেন। ঠিক আছে, তাহলে শুধু শিখেই কাজ করা যায় না, শুধু শিখে প্রফেশনাল কাজটা শুরু করা যায় না। প্রফেশনাল কাজ করার জন্য দরকার হলো কি হিউজ অ্যামাউন্ট অফ প্রবলেম সলভিং। আপনারা তো শুনেছেন যারা গুগলে চাকরি করে, যারা ইউটিউবে চাকরি করে, হ্যাঁ, তাদেরকে কিন্তু কে কি পড়াশোনা করতে সেটা জিজ্ঞেসও করে না। মেইনলি জিজ্ঞেস করে সে কি পরিমাণ প্রবলেম সে সলভ করছে, এবং তাকে অনেকগুলো প্রবলেম দেয়, ওই প্রবলেম তাকে সলভ করতে হয়। ঠিক আছে, এবং ওই প্রবলেম সলভ করার অনেকগুলো কম্পিটিশন হয়। ওইরকম কয়টা কম্পিটিশন সে অ্যাটেন্ড করছে, কতগুলো সে প্রবলেম সলভ করছে, হ্যাঁ, ওইগুলোর উপর ভিত্তি করে চাকরি নেওয়া হয়। ইভেন সে এসএসসি পাস করছে কিনা সেটাও জিজ্ঞেস করে না। সে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে কিনা সেটাও জিজ্ঞেস করে না। জিজ্ঞেস করে সে শুধুমাত্র প্রবলেম সলভার কিনা, আসলে সে প্রবলেম সলভ করার ক্যাপাবিলিটি তার আছে কিনা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা এই খুব ভালোভাবে প্র্যাকটিস করেন এবং খুব বেশি বেশি করে প্রবলেম প্রবলেম ফেস করেন, এবং সে প্রবলেম নিয়ে সারাদিন ফেস করেন, বেশি বেশি করে প্রবলেম সলভ করেন। হ্যাঁ, এবং কমপক্ষে 50টা ওয়েবসাইট আপনি তৈরি করেন। তারপর আপনি কনফিডেন্টলি বলতে পারবেন নাও ইউ আর রেডি ফর প্রফেশনাল জব। যে কোনো ক্লায়েন্টকে আপনি কনফিডেন্টলি তখন আপনি বলতে পারবেন, এবং আপনার ইনকামটা তখন শুরু হবে। আচ্ছা, এখন দেখেন আমরা পার্সোনাল ব্লগ সাইট করলাম। ইনস্টল করার পর আমরা তো এটাকে ইনস্টল করলাম। ইনস্টল করার পর আমরা ফুল ফিচারটা পাওয়ার জন্য আমরা এখানে করব থ্যাংক ইউ ফর ইনস্টলিং দ্য অথর পার্সোনাল ব্লগ ওয়ার্ডপ্রেস থিম, ইনস্টল স্টার্টার, এটা টেমপ্লেট, তাই না? আমরা এটাকে করি, করার পর আমাদের এখানে চলে আসবে এটা। ঠিক আছে, পার্সোনাল ব্লগ মানে আপনার নিজের সম্পর্কে সবকিছু থাকবে। তো এইভাবে আপনি একটা পার্সোনাল ব্লগ তৈরি করবেন এই থিম দিয়ে, আবার আরেকটা থিম ইনস্টল করে ওইটা দিয়ে আরেকটা পার্সোনাল ব্লগ তৈরি করবেন, আবার আরেকটা থিম দিয়ে আরেকটা তৈরি করবেন। এভাবে আপনি তৈরি করতেই থাকেন। হ্যাঁ, আপনার লক্ষ্য হলো আপনি সমস্যায় পড়বেন। লক্ষ্য হলো কি আপনি সমস্যার মধ্যে পড়বেন। হুম, এবং যত বেশি সমস্যায় পড়বেন তত হলো কি আপনার শিকার সুযোগ সুযোগ তৈরি হবে। এটা হচ্ছে কি ইনস্টল স্টার্টার অটো, দেখি এটা। হ্যাঁ, এটা হয়েছে। কাশেম শপ, এটা তো লাগবে না আমাদের। ফুল ফুল ফিচারটা আমাদের এখনো আসে নাই। আচ্ছা, আমরা এখানে প্লাগইনসে যাই। প্লাগইনসে গিয়ে আমরা দেখি আহ, অনেকগুলো অনেকগুলোতে এরকম প্রবলেম হবে। এরকম প্রবলেম হলে এটার জন্য ওরিট হওয়ার কিছু নাই। অনেকগুলোতে টেমপ্লেটের প্রবলেম থাকে, তাহলে সেই টেমপ্লেটে আপনি বাদ দেবেন, নতুন একটা টেমপ্লেটে আপনি যাবেন। ঠিক আছে,
তাহলে এখানে বিটুইন ফ্রি অ্যান্ড প্রো ভার্সন, এই যেখানে অনেক কিছু ইম্পোর্ট করতে বলতেছে, ইম্পোর্ট, ইয়েস ইম্পোর্ট ডেমো। ঠিক আছে, এখানে ডেমোটা ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করার পরে এখানে আসবে। তারপর আপনি, আচ্ছা, ডেমোটা আপনি ওখানে সার্চ করতে পারেন যে ফ্রিল্যান্সার বায়োগ্রাফি বা ফ্রিল্যান্সার ডেমো, মানে ফ্রিল্যান্সার পোর্টফোলিও সাইট। হ্যাঁ, ঠিক আছে, বা ফ্রিল্যান্সার ব্লগ সাইট। তো আমরা এমন একটা সাইট বানাতে চাচ্ছি যে সাইটে আপনার সম্পর্কে ডিটেলস থাকবে, আপনার ছবি, আপনার নাম, আপনার এই সবকিছু থাকবে। তো আপনি চাইলে আপনার নিজের সম্পর্কে করতে পারেন, অথবা আপনার একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে প্রতিষ্ঠান সম্পর্কে করতে পারেন। আপনার নাম কাশেম, তাহলে আপনি লিখতে পারেন যে কাশেম ডিজিটাল মার্কেটিং এজেন্সি। হ্যাঁ, তাহলে ওই কাশেম ডিজিটাল মার্কেটিং এজেন্সি নামে করতে পারেন, এবং সেখানে আপনি কি টিম মেম্বার হিসেবে বা টিম লিডার হিসেবে আপনার নাম, আপনার ছবি থাকবে। আর আপনার অধীনে যারা কাজ করে আরো 4-5 জনের ছবি রাখবেন, 4-5 জনের কি ছবি রাখবেন, 4-5 জনের বিস্তারিত বলবেন, যে একজন হচ্ছে গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, একজন হচ্ছে এসইও এক্সপার্ট, একজন হচ্ছে ভিডিও এডিটিং এক্সপার্ট, এভাবে 4-5 জন করবেন। হ্যাঁ, আর আপনি একজন টিম লিডার, আপনি ওভারঅল সবকিছু করবেন। আপনি যদি সিইও, টিম লিডার না সিইও। হ্যাঁ, তাহলে একটা ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটের মধ্যে আপনার একটা টিম দেখিয়ে, সেই ওয়েবসাইটের মধ্যে আপনার একটা অফিস দেখিয়ে, হ্যাঁ, সুন্দরভাবে সবাই বসবেন, বসে ডেস্কের মধ্যে বসে ছবি তুলবেন। হ্যাঁ, ওইগুলো দেখে ক্লায়েন্ট বুঝবে যে আপনি আসলে কি, মানে আপনি আসলে একটা প্রতিষ্ঠান, আপনারা 4-5 জন মিলে একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, তখন কি হবে, তখন ক্লায়েন্ট আপনাকে গুরুত্ব দিবে এবং আপনাকে কাজ করবে। এবং আপনি যখন প্রফেশনাল কাজ করবেন তখন তো আপনারা এভাবে অনলাইনে টিম তৈরি করতে পারেন, সরাসরি টিম তৈরি করতে পারেন, করে আপনারা কাজ করতে পারেন। ধরেন আমাদের ডেমোগুলো ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্ট হয়ে যাক। তো আমি যতটুকু আপনাদেরকে দেখিয়েছি বা যা আমি শিখিয়েছি, এখন আপনারা নিজে নিজে ট্রাই করলে অনেক রকমের সাইট আপনারা তৈরি 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 করতে পারবেন। ঠিক আছে, আমি একটুখানি দেখাই আপনাদেরকে। মনে করেন এই যে আমরা যদি করি, কোথায় যাই, আমরা যদি এই পেরেন্টসে আসি, এই পেরেন্টসে এসে কোথায় কোথায় কোথায়, কি রে বাবা, এখানে এত কিছু কেন? এই পেরেন্টসে এসে আমরা আসবো থিমে, অ্যাড নিউ, অ্যাড নিউ থেকে আমরা এখানে আসবো, আমরা লাগবো ফ্রিল্যান্সার ব্লক। হ্যাঁ, এই যে দেখেন ব্লগিং থিম, এই যে, অথবা ডিজিটাল মার্কেটিং ফার্ম, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। হ্যাঁ, এই যে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং ফার্ম বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে আপনি সার্চ করেন, সার্চ করে আপনি একটা এরকম একটা ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সি তৈরি করেন। এই যে একটা এজেন্সি, ঠিক আছে, এই যে এজেন্সিটা দেখেন। ঠিক আছে, এজেন্সি ফার্ম, এটা, দাঁড়ান, দাঁড়ান, আমি আগে এটা দেখাই, তারপর আমি এটা এটা দেখাবো। তাহলে আপনি যে ব্লগটা তৈরি করবেন সেটা আপনার পার্সোনাল ব্লগ হতে পারে, সেটা আপনার, আপনি যে ব্লগটা তৈরি করবেন সেটা পার্সোনাল হতে পারে, সেটা এজেন্সি হতে পারে। আমি প্রথমত দেখাচ্ছি আপনি পার্সোনাল ব্লগ কিভাবে কিভাবে তৈরি করবেন। এই যে দেখেন পার্সোনাল ব্লগ, ঠিক আছে, এটা হচ্ছে আপনার পার্সোনাল ব্লগ। আপনি যদি একা একা যদি ফ্রিল্যান্সিং করেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনার পার্সোনাল ব্লগ। সুন্দরভাবে এরকম পার্সোনাল ব্লগ তৈরি করবেন। এই যে এখানে আপনার লেখাগুলো লিখবেন, হাই আই এম মোহাম্মদ আবুল কাশেম, হ্যাঁ, ডিজিটাল মার্কেটার এইটা, তারপর আমি অমুক জায়গা থেকে ডিজিটাল মার্কেটিং শিখছি, আমি এই পারি সেই পারি, মানে আপনি ফাইবারে প্রোফাইলে আপনি যা যা লেখছেন সব কিছু সুন্দরভাবে আপনি এখানে লিখবেন, যে আমি এই কাজ পারি, আমি সেই কাজ পারি, আমি এগুলো পারি, আমি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এটা পারি, আমি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে শিখছি, এটা করছি। হ্যাঁ, সব কিছু আপনি করবেন। ঠিক আছে, এখানে সুন্দরভাবে আপনার একটা ছবি দিবেন। তারপর এখানে রিড মাই বুকস, হ্যাঁ, সে তো তার বই সম্পর্কে বলছে, এখানে আপনি আপনার কাজ সম্পর্কে দিবেন, যে আপনার স্যাম্পল গুলো দিবেন। স্যাম্পল, যে আপনার এখানে কিসের স্যাম্পল, এখানে হচ্ছে আপনার ভিডিও এডিটিং স্যাম্পল, ভিডিও এডিটিং পোর্টফোলিও। এখানে হচ্ছে কি আপনার আপনার এই ওয়েবসাইট তৈরি, মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি পোর্টফোলিও। এখানে হচ্ছে আপনার মানে রেস্টুরেন্ট ওয়েবসাইট তৈরি পোর্টফোলিও। এখানে হচ্ছে আপনার এসইও ওয়েবসাইট, এখানে হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং, ওখানে হচ্ছে ইউটিউব মার্কেটিং, ওখানে হচ্ছে এই মানে অন পেজ এসইও এভাবে, ওখানে হচ্ছে কি ফেসবুক পেড এডস, গুগল পেড এডস, এভাবে যতগুলো কাজ আপনি পারেন, ঠিক আছে, যতগুলো কাজ আপনি শিখেছেন সবগুলো কাজ নিয়ে আপনি স্যাম্পল স্যাম্পল এখানে দিবেন। হুম, তো দেখেন, তারপর এখানে কি
লেটেস্ট আর্টিকেল, এখানে আপনি আপনার বিভিন্ন ইয়াগুলো দিবেন। মানে এখানে তো ফরম্যাট করা আছে, একটা ঘর করা আছে, এই ঘরের মধ্যে কোথায় কি দিবেন সেটা আপনি আপনি ডিসাইড করবেন। তো আমি আপনাকে মুখে বলে দিচ্ছি যে আপনার পার্সোনাল ব্লগ সাইটের জন্য কি কি লাগবে। আমি আপনাকে নোটস করে দিচ্ছি, আপনি সেই নোটস অনুযায়ী আপনি করবেন। পার্সোনাল ব্লগ সাইটের জন্য যা যা লাগবে, পার্সোনাল ব্লগ সাইটের জন্য যা যা লাগবে, দেখুন। পার্সোনাল ব্লগ সাইটের জন্য যা যা লাগবে, কি কি লাগবে। এক নম্বর হচ্ছে পার্সোনাল ব্লগ সাইটের জন্য যা যা লাগবে, এক নম্বর কি লাগবে, আপনার ফটো এবং আপনার সম্পর্কে বিস্তারিত। হ্যাঁ, ইউর ফটো অ্যান্ড ইউর বায়োগ্রাফি, আপনার কখন জন্ম হয়েছে, হ্যাঁ, মানে যা আপনি বলতে চান আপনার সম্পর্কে। দুই নম্বর হচ্ছে আপনার স্যাম্পল, হ্যাঁ, সরি, আপনি কি কি পারেন, ইউর স্কিল, আপনি কি কি কাজ পারেন। তারপর আপনি যে কাজ পারেন সেগুলো সম্পর্কে আপনার পোর্টফোলিও, এগুলো পোর্টফোলিও, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার টিম, ইউর টিম। টিম মানে আপনি তো ব্যক্তিগতভাবে এটা পার্সোনাল ব্লগ, কিন্তু তারপরেও আপনাকে একটা টিম দেখালে আপনার জন্য সুবিধা হবে, যে আমি এককভাবে কাজ করি না, আমি টিম লিডার, কিন্তু আমার একটা টিম আছে, চারজনের একটা টিম আছে, এক একজন এক এক দিকে এক্সপার্ট। তো আপনার টিম মেম্বারদের ছবি, টিম মেম্বারদের বিস্তারিত বিবরণ, কে কোন বিষয়ে এক্সপার্ট সেই বিষয়গুলো আপনি একটু লিখে দিবেন। মানে আপনার ফ্রেন্ডদের নিয়ে একটা টিম তৈরি করবেন, অথবা অনলাইনে আমাদের অন্যান্য স্টুডেন্টকে নিয়ে দু তিনজনকে নিয়ে, চার পাঁচজনকে নিয়ে একটা অনলাইন একটা টিম তৈরি করবেন, ঠিক আছে। আপনার টিম থাকবে, তারপর থাকবে আপনার কন্ট্যাক্ট ইনফো। ওকে, আপনার থাকবে আপনার কন্ট্যাক্ট ইনফোর মধ্যে আপনার যত রকমের কন্ট্যাক্ট ইনফো আছে, আপনার ফেসবুক লিঙ্ক, লিঙ্কড ইন লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, মানে ফেসবুক প্রোফাইল লিঙ্ক, লিঙ্কড ইন লিঙ্ক, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, আপনার ইউটিউব লিঙ্ক, যত রকমের লিঙ্ক আছে সবগুলো সবগুলো আপনি 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 এখানে দিবেন, ঠিক আছে। এবং ক্লায়েন্ট এগুলো দেখে যখন মুগ্ধ হবে, মুগ্ধ হয়ে আপনার সাথে কি তারা কমিউনিকেট করবে। তাহলে ক্লায়েন্ট আপনার ব্লগ সাইট খুলে প্রথমে দেখবে আপনার ছবি, ঠিক আছে। তারপরে কি, আপনার বায়োগ্রাফি, আপনার সম্পর্কে একটু জানবে, আপনার লেখাপড়া, আপনার এই প্রফেশনাল যে মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড পড়াশোনা, আপনার এমনি একাডেমিক পড়াশোনা, এগুলো সম্পর্কে জানবে। তারপর হচ্ছে স্কিল, আপনার স্কিল সম্পর্কে জানবে, কি কি কাজ পারেন। তারপর স্কিল সম্পর্কে জানার পর সে পোর্টফোলিও গুলো দেখবে, হ্যাঁ আসলে ওই কাজগুলো পারেন কিনা। হ্যাঁ, তারপর আপনি দিবেন হলো ক্লায়েন্ট ফিডব্যাক, ক্লায়েন্ট হ্যাঁ, ক্লায়েন্ট ফিডব্যাক। বিভিন্ন ক্লায়েন্ট আপনার সম্পর্কে বিভিন্ন কথা বলে, ঠিক আছে। তো এই ক্লায়েন্ট ফিডব্যাক গুলো তো আপনারা ইয়া দিয়ে তৈরি করতে পারবেন। এই যে আমি যে এলিমেন্টরের কাছে গেছি, এলিমেন্টর দিয়ে আপনারা টোটাল নিজের মতো করে একটা ব্লগ তৈরি করে ফেলতে পারবেন। এলিমেন্টর দিয়ে আপনি প্রথমে সুন্দরভাবে কি একটা ইমেজ বক্স নেবেন, ইমেজ বক্স একদিকে আপনার ছবি, একদিকে আপনার ছবি, আরেকদিকে কি আপনার এই বিস্তারিত বিবরণ। তারপর আপনার স্কিলগুলো আপনি দিবেন, হ্যাঁ। ওই মানে ইমেজ বক্সের মাধ্যমে শুধু এলিমেন্টের যদি আপনি ভালোভাবে শিখে ফেলেন, তাহলে এই সবগুলো দিয়ে আপনি একটা পেজ বিল্ড আপ করে ফেলতে পারবেন। আপনি চাইলে এরকম থিম দিয়ে করতে পারবেন, যা একদম নিজে নিজে কোনো থিম ছাড়া আপনি নিজে নিজে এটা করতে করতে পারবেন। তাহলে আমাদের মেন যেটা দরকার সেটা হলো ওয়েবসাইট তৈরির আইডিয়া আপনার যতটুকু হয়েছে আপনারা পারবেন। এখন আপনার মেন যেটা দরকার সেটা হচ্ছে কি কি লাগবে, পার্সোনাল ব্লগ সেটা আপনার কি কি লাগবে। তাহলে আপনার লাগবে হচ্ছে আপনার ফটো এবং আপনার বায়োগ্রাফি। তারপর আপনার স্কিল, আপনি কি কি কাজ পারেন সেটা সম্পর্কে বিস্তারিত। তারপর হচ্ছে আপনার পোর্টফোলিও, আপনি যে কাজগুলো পারেন বলে দাবি করতেছেন সেই কাজগুলো বিভিন্ন বিভিন্ন পোর্টফোলিও গুলো। তারপর হচ্ছে ক্লায়েন্টের ফিডব্যাক। ক্লায়েন্টের ফিডব্যাক কি, ক্লায়েন্টের ফিডব্যাক হলো ক্লায়েন্ট আপনার সম্পর্কে কি বলছে, হ্যাঁ, কোন ক্লায়েন্ট কি বলছে সেই ক্লায়েন্টের ছবি সহ ক্লায়েন্টের ফিডব্যাক। তারপর হচ্ছে ইউর টিম, ঠিক আছে, আপনার টিমে কজন আছে, তারা কি কি করে, এগুলা। আর হচ্ছে সকল কন্ট্যাক্ট ইনফো। এখন এই পার্সোনাল ব্লগ সাইট তৈরি করার জন্য আপনি একটা স্ট্যান্ডার্ড সামনে ধরবেন, একটা মানে আপনি একটা এক্সাম্পল দেখবেন কিভাবে। আপনি যদি গুগলে সার্চ করেন, আপনি এরকম অনেকগুলো পার্সোনাল ব্লগ সাইট পাবেন, ফ্রিল্যান্সার পার্সোনাল ব্লগ সাইট, হ্যাঁ, ফ্রিল্যান্সার পার্সোনাল ব্লগ সাইট লিখে যদি আপনি সার্চ করেন, আপনি অনেক ফ্রিল্যান্সারের পার্সোনাল, হুম, আপনি ফ্রিল্যান্সারের পার্সোনাল ব্লগ সাইট আপনি পাবেন। মানে অনেকের অন্য অন্য বিভিন্ন এজেন্সির বিভিন্ন, আপনি একটা স্ট্যান্ডার্ড ধরে, আচ্ছা মনে করেন ডিজিটাল
মার্কেটার বাংলাদেশ এভাবে লিখে সার্চ করেন, এখানে অনেকেরই আপনি ওয়েবসাইট পাবেন। এই যে দেখেন, এটা সাইফুল্লাহ শরীফ, ঠিক আছে, আরেকজন আছে আসিফ আহমেদ রাকিব। এই ওদের ওয়েবসাইট গুলো আপনি দেখেন, তাহলে আপনি লিখে সার্চ করবেন ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ। এই যে দেখেন সাইফুল্লাহ শরীফ, ওর এটা পার্সোনাল পার্সোনাল কি ওয়েবসাইট, হ্যাঁ, বেস্ট মিট দ্য বেস্ট ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, সাইফুল্লাহ শরীফ। ওকে, তারপর হচ্ছে বুক মিটিং। আপনি জাস্ট এই ওয়েবসাইটটা খুব ভালোভাবে দেখেন, দেখে বুঝেন, বুঝার পর হুবহু যে তার মতো হইতে হবে তা তো না। হ্যাঁ, সে বুকে মিটিং করছে, আপনাকে আপনাকে ওই যে বুকে মিটিং এই অপশনটা রাখতে হবে তা তো না। হ্যাঁ, আপনি আপনার মতো করে করবেন, আপনার থিমের অনুযায়ী করবেন, সে তার মতো করে করছে। হ্যাঁ, সে ছবিটা এইভাবে দিছে, আপনাকে ওইভাবে দিতে হবে তা না। তারপর দেখেন এই যে সে কি কি কাজ করছে, সে ডাটা ড্রাইভেন ডিজিটাল মার্কেটার, এক্সপেরিয়েন্স এন্ড এক্সপার্ট, স্ট্র্যাটেজিক প্ল্যানার, ঠিক আছে, পেড এন্ড অর্গানিক সার্ভিস, কোন কোন ধরনের সার্ভিস সে দেয়, ঠিক আছে, ই কমার্স, এসইও, ইন্টারনাল ইন্টারন্যাশনাল বিজনেস, কান্ট্রি বিজনেস, লোকাল বিজনেস, তাই না? তারপর এই ধরনের সার্ভিস গুলো দেয়। এন্ড অর্গানিক গ্রোথ হ্যাকিং মার্কেটিং, রিচ ইউর অনলাইন গোলস। হ্যাঁ, তারপর হচ্ছে ব্র্যান্ড দ্যাট ওয়ার্ক উইথ সাইফুল্লাহ। তারপর হচ্ছে ও কোন কোন ব্র্যান্ডের কাজ করছে দেখেন, ও নর্থ সাউথ ইউনিভার্সিটির কাজ করছে, কোডার ট্রাস্ট, হ্যাঁ, হাইপে, গ্রামীণ ব্যাংক, বিভিন্ন কোম্পানির সে কাজ করছে, গ্রামের কাগজ, হ্যাঁ। তারপর সে কি করছে, হোয়াট ডাস ক্লায়েন্ট, যাই হোক, এই যে বিভিন্ন ক্লায়েন্টের ইয়াগুলা, মানে কি কি কাজ করে, মার্কেটিং কনসালটেন্সি করে, এসইও, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, ঠিক আছে, বুঝতে পেরেছেন, এক পৃষ্ঠার একটা ব্লক, ঠিক আছে। তো আপনারা এই জিনিসগুলোকে ফলো করবেন, ফলো করে সুন্দরভাবে তার মতো করে একটা তৈরি করবেন। এই যে তার ফোন নাম্বার, হ্যাঁ, তার ইমেল অ্যাড্রেস, তার ওয়েবসাইট, সবকিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক ঠিক আছে না? ব্যাস, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জাস্ট এরকম একটা ফলো করবেন, ফলো করে দেন কি আপনি আপনার মতো তৈরি করবেন। এটার কাছাকাছি একটা থিম আপনি দেখবেন, দেখে এটার কাছাকাছি একটা আপনি তৈরি করবেন। তারপর হচ্ছে কি, এটা এখানে আরেকজন হচ্ছে আসিফ, আসিফ আহমেদ রাকিব। হ্যাঁ, এই যে তার ছবি দিল, আসিফ আহমেদ রাকিব। তারপর ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, ঠিক আছে, সে তার সম্পর্কে অনেক কিছু বললো, মাই অনলাইন জার্নি, হ্যাঁ, তারপর মাই জব এক্সপেরিয়েন্স, ঠিক আছে, আপনারা এগুলো পড়বেন। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সবগুলো কিন্তু ইংলিশে হবে পুরো ওয়েবসাইটটা, যেটা বিদেশি ক্লায়েন্টের জন্য। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ইভেন বাংলাদেশি ক্লায়েন্টরাও ইংলিশে দেখলে বাংলাদেশি ক্লায়েন্টরা সবকিছু বুঝবে। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এক্সপার্টাইজ, হ্যাঁ, সেগমেন্টস, এসইও, এসএমএম, এসইএম, হ্যাঁ, তারপর এইটা, তারপর ডিজিটাল মার্কেটিং, এটা সেটা, ঠিক আছে। তাহলে আপনারা এগুলো দেখেন, এই যে আপনারা এইটা দেখেন যে সাইফুল্লাহ সাইফ.com, হ্যাঁ, এই যে স্ক্রিনে দেখেন, স্ক্রিনে দেখে এইভাবে কি ওয়েবসাইটে যাবেন, গিয়ে দেখবেন, এবং এখানে গুগলে সার্চ করলে আপনারা আরো অনেক পাবেন, এরকম আরো অনেক পাবেন, ঠিক আছে, বিভিন্ন পার্সোনাল ব্লগ সাইট, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পার্সোনাল ব্লগ সাইটে কোন কোন বিষয় থাকতে হবে, কোন কোন পয়েন্টগুলো থাকতে হবে, এবং আপনারা এই প্রথমত আমার এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝবেন। তারপর আপনারা এই পার্সোনাল ব্লগ সাইট গুলো দেখবেন, খুব ভালোভাবে পড়বেন, বুঝবেন। হ্যাঁ, এই বিভিন্ন লিঙ্কে ক্লিক করবেন, অ্যাবাউট, পোর্টফোলিও, সার্ভিস, কন্ট্যাক্ট, এই যে সার্ভিসে ক্লিক করলে তার সার্ভিস সম্পর্কে আপনি জানতে পারতেছেন, হ্যাঁ। তারপর পড়বেন, তারপর আপনারা কি করবেন, সেরকম টেমপ্লেট ডাউনলোড করে সেরকম একটা ওয়েবসাইট তৈরি করবেন, ঠিক আছে। তারপর এখানে দেখেন, এখানে কি কি আছে, সেম, ওকে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, পার্সোনাল ব্লগ সাইট কিভাবে তৈরি করবেন। এবার দেখেন, এবার আপনি এজেন্সির জন্য একটা ওয়েবসাইট তৈরি করবেন, এজেন্সি, হ্যাঁ। আপনি যদি গুগলে সার্চ করেন ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি বাংলাদেশ, ওকে। এজেন্সি এজেন্সি যদি তৈরি করেন, আপনাকে কোনো ভাড়া দিতে হচ্ছে হচ্ছে না, কোনো অফিস লাগতেছে না, কোনো মানুষকে বেতন দিতে হচ্ছে না, কোনো চেয়ার টেবিল কিনতে হচ্ছে না, কিচ্ছু লাগতেছে না। যা লাগবে আপনার অলরেডি আছে, শুধুমাত্র একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হবে, সেটা আপনি অলরেডি পারেন। আর জাস্ট 500 টাকা খরচ করে আপনি একটা ডোমেন হোস্টিং নেবেন, হ্যাঁ, এক্সওয়াইজেড ডোমেন দিলেও হবে। এক্সওয়াইজেড ডোমেন দিয়ে 500 টাকার যে ডোমেনটা আপনি নেবেন, ওই ডোমেন দিয়ে আপনি কি সুন্দরভাবে একটা এজেন্সি দাঁড় করতে পারবেন। এখন এত টাকা খরচ করার দরকার নেই, 500 টাকা এনাফ, ঠিক আছে, কারণ আপনার এখানে 500 টাকার ওয়েবসাইটটা এনাফ এই জন্য, কারণ আপনার পার্সোনাল ব্লগ সাইটে লক্ষ লক্ষ ভিউয়ার হবে না, হ্যাঁ, অল্প কিছু ভিউয়ার দেখবে। তো সুতরাং 500 টাকার ব্লগ সাইট দিয়ে আপনি খুব সুন্দরভাবে আপনি কি করতে পারবেন, ওই সিরিজে হোস্ট থেকে 500 টাকার আমি যেটা বলেছিলাম ওইটা নিয়ে আপনি করতে পারবেন। খুব হাইফাই 2-3 হাজার টাকার বা 3,000 টাকা দামের ডোমেইন হোস্টিং দরকার নেই, ঠিক আছে।
তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে যদি আপনি সার্চ করেন, দেখেন অনেকগুলো ডিজিটাল মার্কেটিং এই যে টপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, না এটা না, এই মনে করেন বিস্কোপ, এটা একটা, তারপর খান আইটি, হুম, খান আইটি, বিস্কোপ, আপনি দেখেন এগুলোকে ফলো করেন। এই যে বিস্কোপ, হ্যাঁ, তো ওরা কি কি বলতেছে, ওরা একটা ভিডিও যুক্ত করছে, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, হ্যাঁ, তারপর হচ্ছে কি মেকিং ইউর ব্র্যান্ড স্ট্যান্ড ফ্রম দ্য ক্রাউড, ওরা কোন কোন ব্র্যান্ডের কাজ করছে এগুলো দিছে, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন বাংলাদেশ, ঠিক আছে, বেস্ট এড ফার্ম ইন বাংলাদেশ, জাস্ট আপনি ফলো করেন। মূলত ডিজিটাল এই আপনি ফার্ম তৈরি করেন আর পার্সোনাল করেন, মূলত জিনিস এইটাই, কন্টেন্ট এগুলাই। আপনি যদি পার্সোনাল ব্লগ তৈরি করেন তাহলে আপনার আপনার ফটো দিতে হবে এবং আপনার বায়োগ্রাফি দিতে হবে, হ্যাঁ, মানে আপনার ইতিহাস দিতে হবে। আর যদি কোম্পানির নামে করেন তাহলে কোম্পানির ইতিহাস দিতে হবে, কোম্পানির ছবি এবং কোম্পানির ইতিহাস, ঠিক আছে। কোম্পানির ছবি মানে গ্রুপ মেম্বারদের ছবি, একদম গ্রুপের সবাই মিলে একটা ফ্রন্টের একটা ছবি থাকবে, সেটা হচ্ছে আপনার গ্রুপের যারা আছে পুরো টিমের সবাই মিলে। এখন যদি বলেন স্যার এত টিম পাবো কোথায়, হ্যাঁ, টিম পাওয়ার জন্য আপনারা আমাদের স্টুডেন্টের সাথে কয়েকজন মিলে কোলাবোরেট করতে পারেন। আপনারা এক একজন এক এক জায়গাতে আছেন, কোনো সমস্যা নেই, কয়েকজন মিলে যে মানে 3-4 জন মিলে একটা টিম তৈরি করবেন। এক একজন এক এক জায়গায় আছেন, এক একজন আলাদা আলাদা ভাবে ছবি থাকবে, হ্যাঁ, ছবি মানে আপনার শুধু ছবি লাগবে, ঠিক আছে। তিনজনের মধ্যে তিনজনে 4জনে যৌথভাবে কাজ করবেন, ঠিক আছে। অথবা কি জাস্ট একটা গ্রুপ তৈরি করবেন, আপনি এককভাবে কাজ করেন বা যৌথভাবে কাজ করেন সেটা পরের বিষয়, হ্যাঁ। তো এভাবে গ্রুপ করে যদি আপনারা একটা ওয়েবসাইট খুলেন এবং একটা ওয়েবসাইটের ভিতরে যদি দেখাতে পারেন যে আমার একটা টিম আছে, তাইলে বাংলাদেশি ক্লায়েন্ট বা বিদেশি ক্লায়েন্ট খুব ভালোভাবে জিনিসটাকে মূল্যায়ন করে, ঠিক আছে। তারপর এই যে তাহলে কোম্পানির ক্ষেত্রে কি, জাস্ট এখানে কোম্পানি হবে, কোম্পানির ছবি হবে, কোম্পানির টিম মেম্বারদের সবার ছবি হবে, কোম্পানির বায়োগ্রাফি হবে, কোম্পানি কখন থেকে স্টাবলিশ হয়েছে, কখন কি হয়েছে না হয়েছে কোম্পানির বিষয়ে বলা হবে। তারপর এই কোম্পানির স্কিল, মানে কোম্পানির কোন কোন ধরনের লোক আছে, কোম্পানির ভিডিও এডিটিং করার জন্য লোক আছে, গ্রাফিক ডিজাইন করার জন্য লোক আছে, এই করার জন্য লোক আছে, প্রত্যেকটা স্কিলের জন্য আলাদা আলাদা কি লোক। তারপর কোম্পানির আগে যে যে কাজগুলো করতে সে কাজগুলো, পোর্টফোলিও, তারপর কোম্পানির যে ক্লায়েন্টের যে বিভিন্ন ফিডব্যাক, হ্যাঁ, তারপর হচ্ছে কোম্পানির কন্ট্যাক্ট ইনফো, কোম্পানির অ্যাড্রেস, এভরিথিং, হ্যাঁ। কন্ট্যাক্ট ইনফো বলতে অ্যাড্রেসও লাগবে এখানে, মানে ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে। ওরা ওয়েবসাইট দেখে যদি বুঝতে পারে যে আপনার একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে, আপনার টিম আছে এবং আপনি মোটামুটি আহ, তখন আপনাকে যথেষ্ট মূল্যায়ন করবে। আমি যতটুকু বলেছি আশা করি আপনারা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে প্রথমত আপনি এগুলো বুঝবেন, তারপর আপনি এরকম কিছু লাইভ দু একটা আপনি কি এরকম কয়েকটা ওয়েবসাইট আপনি দেখবেন, সেটা পার্সোনাল ব্লগ হোক বা আপনার এরকম কোম্পানি হোক, দেখবেন, দেখে বিভিন্ন ইয়াতে যাবেন, একটু স্টাডি করবেন, করে মানে করবেন, করুক হুবহু তাদেরকে কপি করার দরকার নাই, ওরা ওদের মতো করছে আপনি আপনার মতো করবেন। মূল বিষয় হচ্ছে এগুলো যে আমি দেখাইতে পারতেছি কিনা, আমি শো করতে পারতেছি কিনা, কি শো করতে পারতেছি কিনা, যে আমি কাজ করতে ক্যাপেবল কিনা, হ্যাঁ। আমার কাজ করার জন্য কি দরকার, আমার দরকার অভিজ্ঞতা, আমার দরকার শিক্ষা, আমার দরকার হচ্ছে এই আমি আগে যে অনেকগুলো কাজ করছি সে ক্লায়েন্টের ফিডব্যাক, হ্যাঁ। তারপর আমার দরকার হচ্ছে টিম মেম্বার, আমার দরকার অফিস, আমার দরকার এই কি মানে ক্লায়েন্টের ফিডব্যাক, এই সবকিছু আমার আছে কিনা, ঠিক আছে। তো এখন কথা হলো আপনি কিভাবে নিজেকে ফুটিয়ে তুলতে পারেন, আপনি কিভাবে নিজেকে সাজিয়ে তুলতে পারেন, এটা হচ্ছে বিষয়। তো এখন এক একজন এক একভাবে, এক একটা ওয়েবসাইট এক একভাবে হবে। ও এইভাবে তৈরি করছে বলে যে আপনাকে এইভাবে তৈরি করতে হবে তা না, আপনারটা আপনার মতো হবে। ও এই ইনফরমেশন দিয়েছে বলে আপনাকেও সেই ইনফরমেশন গুলো দিতে হবে, নট নেসেসারি। কোনটা দরকার, দরকার হচ্ছে যে আপনি থিঙ্কিং করবেন, আপনি চিন্তা করবেন আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করতে চান, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমরা যদি এখানে একটু সার্চ করি যে ফ্রিল্যান্সার, আচ্ছা আমরা তো এটা করলাম তাই না, আমরা তো একটা থিম অলরেডি আমরা করলাম। তো এখন দেখেন, এখন যদি আপনি আপনি এখানে যদি ক্লিক করেন যে ফ্রিল্যান্সার পার্সোনাল ব্লগ সাইট, তো এখন যদি বলেন যে স্যার আমরা পোর্টফোলিও কোথায় পাবো, আমরা টেমপ্লেট কোথায় পাবো, তো প্রত্যেকটা কাজ শেখানোর পর পর তো আমি সেই কাজের জন্য স্যাম্পল কিভাবে তৈরি করবেন সেটা শিখাই, তাই না। ওই স্যাম্পল গুলো আর কি দিবেন, আর কিছুই না। যদি বলেন যে স্যার আমি তো খুব বেশি কিছু শিখি নাই, আমি তো মাত্র 2 মাস ধরে জয়েন করছি, তাহলে 2 মাস আগে তো আমি ভিডিও এডিটিং শিখেছিলাম, ইউটিউব শিখেছিলাম, তাহলে আপনি ওটুকু দিয়ে শুরু করেন। আপনি ভিডিও এডিটিং স্যাম্পল গুলো দেন, ইউটিউব চ্যানেল তৈরির স্যাম্পল গুলো দেন, হ্যাঁ। তারপর আপনি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করছেন সেগুলো দেন। কেউ যদি বলেন যে স্যার আমি তো একদমই নতুন, আমি তো শুধু এই ওয়েবসাইট ছাড়া আর কোনো কিছু জানি না, ঠিক আছে, তাহলে আপনি শুধু ওয়েবসাইটই দেন, শুধু আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারছেন এইটাই দেন। পরের গুলো তো আপনি আস্তে আস্তে অ্যাড করতে পারবেন, আপনি নতুন নতুন কাজ শিখবেন, আপনি অ্যাড করবেন, আরো কাজ শিখবেন, আরো অ্যাড করবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই তো।
আপনি তৈরি করা মানে তৈরি করে ফেলেন। কেউ যদি চিন্তা করেন যে না আমি সবগুলো আগে আগে খুব ভালোভাবে শিখি তারপরে একসাথে ওয়েবসাইট তৈরি করবো, কঠিন ভাবে ওয়েবসাইট তৈরি করবো, পুরা দেশের মানুষ কি আশ্চর্য হয়ে যাবে আমার ওয়েবসাইট দেখে, আসলে কখনো তৈরি করা হবেও না, মানুষ আশ্চর্য হবে না। আপনাকে শুরু করতে হবে, এখনই এখনই শুরু করতে হবে। শুরু করবেন এবং প্রথম যখন ওয়েবসাইট তৈরি করবেন সেটা দেখতে সুন্দর হবে না, সেটা দেখতে খুব হাস্যকর হবে, সেটা দেখতে এলোমেলো হবে, সেটা দেখতে কি কোনো কিছু ঠিক থাকবে না। এটা খুবই খুবই স্বাভাবিক। যদি এরকম হয় তাহলে আপনি সঠিক লাইনে আছেন। আপনার ওয়েবসাইট প্রথমে সুন্দর হবে না, আপনাকে ধীরে ধীরে প্রতিদিন ধীরে ধীরে আস্তে 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 করে আপনাকে সেটা ওয়েবসাইট তৈরি করতে হবে। তাহলে আপনি 500 টাকা খরচ, 500 টাকা ইনভেস্ট করবেন, 500 টাকা পারেন, আর আপনি যদি টাকা বেশি টাকা আপনি 2000 টাকা 3000 টাকা দিয়ে নেন, কোনো সমস্যা নাই। বাট আমার সাজেশন হলো XYZ ডোমেইনই যথেষ্ট, 500 টাকা ডোমেইন হোস্টিংই যথেষ্ট। নিয়ে আপনি কি করেন, আপনি স্টার্ট করে দেন আপনার নিজস্ব এজেন্সি। তাহলে এতে এতে করে হবে কি, আপনি যখন ফ্রিল্যান্সার, আপনার এক্সপ্রেশনটা আপনার ইজি হবে। ঠিক আছে? তাহলে আপনি চাইলে পার্সোনাল নিজের নামে সবচেয়ে ভালো হয় যদি আপনি এজেন্সি, যে কোনো একটা এজেন্সি নাম দিয়ে করেন। মনে করেন কি শাপলা এজেন্সি, শাপলা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, হ্যাঁ, কোন একটা অন্য মানুষের নাম ছাড়া। আর যদি মানুষের নামে না মানে আর যদি কোনো এজেন্সির নামে যদি না করেন তাহলে আপনি কি করবেন, নিজের নামে করবেন। একদম ব্যক্তিগত, যে স্যার আমার তো কারোর সাথে কোনো লিঙ্ক নাই, আমি কার সাথে কোলাবোরেট করব, তাহলে কোনো সমস্যা না, আপনি নিজের নামে করেন। হ্যাঁ, নিজের নামে আপনি পার্সোনাল ব্লগ করেন, ওটি দিয়ে আপনি শুরু করতে পারবেন। তাহলে এই পার্সোনাল ব্লগটা তৈরি করলে এক নম্বর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ইয়াটা ভালোভাবে আপনার প্র্যাকটিস হবে। 2 নম্বর, এজ এ প্রফেশনাল আপনার একটা ওয়েবসাইট থাকা উচিত। 3 নম্বর হলো আপনার লোকাল ক্লায়েন্টের কাছে এবং বিদেশি ক্লায়েন্টের কাছে কাজ পেতে সহজ হবে, আপনার উপস্থাপনা খুব ইজি হবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, আপনারা তাহলে এই ব্লগ সাইটটা তৈরি করবেন। এবং ব্লগ সাইট তৈরি করতে গিয়ে দেখবেন যে কোনো কোনো টেমপ্লেট কাজ করতেছে না, এই টেমপ্লেটে ক্লিক করতেছে ওইটা কাজ করতেছে না, এই টেমপ্লেটে ক্লিক করতেছে ওইটা কাজ করতেছে না, এই হচ্ছে না সে হচ্ছে না, অনেক রকমের সমস্যা হবে। আমি শুরুতেই বলেছি আপনার উদ্দেশ্য হচ্ছে সমস্যা তৈরি করা। যত বেশি সমস্যার মধ্যে ডুবে যাবেন, সমস্যার সমাধান করবেন, তত আপনার ভালোভাবে শিখা হবে। সমস্যা যদি না হয় আপনার শিখেও হবে না। তো এখন আপনি ওয়েবসাইট তৈরি করার পর আমাকে কিভাবে আপনি দেখাবেন, দেখুন। আমাকে আপনি দেখানোর জন্য এই ওয়েবসাইট তো আপনি তৈরি করছেন, মনে করেন এই সাইটটা আপনি তৈরি করছেন, হ্যাঁ, এই সাইটটা মনে করেন আপনি তৈরি করছেন। এই সাইটটা তৈরি করার পর আপনি স্ক্রিনশট নেন, এটা নেন, হ্যাঁ, এটার এরকম একটা কি পুরা ফুল স্ক্রিন একটা কিনেন, একটা নেন। তারপর এইভাবে নিচে আসেন, নিচে এইভাবে ফুল স্ক্রিন আপনি আরেকটা নেন। ঠিক আছে? আরেকটা নেন। তারপর আরো নিচে আসেন, ফুল স্ক্রিন আপনি আরেকটা নেন। ঠিক আছে? আরেকটা নেন। ওকে। তারপর আরো আরো নিচে আসেন, নিচে এভাবে ফুল স্ক্রিন আপনি আরেকটা নেন। এভাবে আপনি যতগুলা সম্ভব এভাবে 10 12টা 15টা যাই হোক আপনি করেন। হ্যাঁ, একটা দুইটা ওয়েবসাইট, 3 4টা ওয়েবসাইট, 10 12টা ওয়েবসাইট যা আপনি তৈরি করছেন সবগুলো থেকে আপনি কি করেন, এভাবে স্ক্রিনশট নেন। হ্যাঁ, 10টা 15টা 20টা 40টা 50টা যত স্ক্রিনশট হোক না কেন আপনি নেন। নেওয়ার পর আপনি কোথায় যাবেন, আপনি যেমন জিফ মেকার, GIF, জিফ MAKER, আমি দেখাচ্ছি আপনার স্যাম্পলগুলো আপনি কিভাবে আমাকে দেখাবেন। স্যাম্পলগুলো কিভাবে আমাদের গ্রুপে কিভাবে পোস্ট করবেন, গ্রুপে পোস্ট করতে হবে জিফ করে, ভিডিও আকারে না। তাহলে আপনি যেমন হচ্ছে জিফমেকার.মি, জিফমেকার.মি, এখানে আসবেন। এখানে আসার পর আপনি ক্লিক করবেন আপলোড ইমেজ। আপলোড ইমেজ দেখেন, এই যে আপলোড ইমেজ। ঠিক আছে? আপলোড ইমেজ, আপনি আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর আপনি এখানে আসবেন। এখান থেকে এই সবগুলো ইমেজ 20টা 30টা 40টা যাই হোক না কেন এগুলো আপনি ধরবেন, ধরে এখানে ওপেন করবেন। আমি আবার বলতেছি এগুলো ফুল স্ক্রিনে নেবেন, একদম এই কোণা থেকে শুরু করে এই কোণা পর্যন্ত, নিচের কোণা পর্যন্ত ফুল স্ক্রিনে নেবেন। তারপর দেখেন এই যে ক্যানভাস সাইজ কত, আপনি ক্যানভাস সাইজ এখানে যা আছে তাই থাক, সমস্যা নাই। এই যে দেখেন 900 বাই 500 যথেষ্ট। চাইলে আপনি আরো একটু বড় করে দিতে পারেন, আরো একটু আপনি বড় করে দিতে পারেন, এখানে 1200 1500 বাই 800 এইভাবে দিতে পারেন। মানে যত বড় দেওয়া সম্ভব হয় আর কি। আমি ক্যানভাস সাইজ 1500 বাই 800 দিলাম। ঠিক আছে? আপনারা এই জিনিসটা একটু মনে রাখবেন, যত বড় দেওয়া সম্ভব হয়, মানে অতিরিক্ত বড় না, 1500 হলে যথেষ্ট, 1500 বেশি হলে আবার এটা খারাপ দেখাবে। হ্যাঁ, 1500 বাই 800 স্পিড যা আছে তা, এই সবকিছু দিয়ে আপনি এখানে ক্লিক করবেন ক্রিয়েট জিফ অ্যানিমেশন, ক্রিয়েট জিফ অ্যানিমেশন ক্লিক করবেন। এই যেটা ডাউনলোড হয়ে এটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ক্রিয়েট জিফ অ্যানিমেশন ক্লিক করার পর এটা তৈরি হয়ে গেছে। তারপর আপনি ক্লিক করবেন ডাউনলোড দ্য জিফ, ডাউনলোড দ্য জিফ, এখানে ক্লিক করবেন। এই যে জিফটা তৈরি হয়ে যাচ্ছে, জিফমেকার.মি 3, জিফমেকার.মি 3 এটা আমাদের ডাউনলোড ফোল্ডারে আছে। এখন আপনি ফেসবুক খুলেন, আমাদের গ্রুপ খুলেন, গ্রুপ খুলে আপনি এই জিফটাকে আপনি আপলোড করেন। ঠিক আছে? এই যে আমাদের গ্রুপে আসেন, আমাদের গ্রুপে এসে আপনি এই জিফটাকে আপনি আপলোড করেন। ঠিক আছে? এই জিফটাকে, এই যে জিফমেকার.মি 3 এটাকে আপনি আপলোড করেন। আপলোড করার পর এখানে আপনি বিস্তারিত ইতিহাস বলেন যে আমি অমুক ব্যাচের আমি এত তারিখে এডমিশন নিয়েছি, আমি এই 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 কয়টা ক্লাস করেছি, এই কয়টা ক্লাস করে করে আমি কি, মানে আমাকে উদ্দেশ্য করে আপনি লিখবেন। ঠিক আছে?
আমাকে উদ্দেশ্য করে লিখবেন যে আমি আপনার একটা স্টুডেন্ট, আমি আপনার পেইড স্টুডেন্ট, আমি এই ক্লাসগুলো, ওই ওয়ার্ডপ্রেস ক্লাসটা করেছি, এই ক্লাসটা করে আমি 10টা ওয়েবসাইট তৈরি করেছি, এই 10টা ওয়েবসাইটের স্ক্রিনশটগুলো আমি দেখলাম, একটু দেখবেন, দেখে মন্তব্য করবেন, এবং আবার অন্যান্য যারা আছেন, হ্যাঁ, আমার সহপাঠী যারা আছেন বা আমার বেচের যারা আছেন, আপনারা একটু মন্তব্য করবেন আমার ওয়েবসাইটগুলো কেমন হয়েছে বা কোনো কারেকশন আছে কিনা, এভাবে সুন্দর করে কি আপনি লিখবেন। ঠিক আছে? লেখার পরে জাস্ট আপনি পোস্ট করে দিবেন। ওকে, পোস্ট। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। পোস্ট করে দিবেন, পোস্ট করার পর দেখবেন খুব সুন্দরভাবে জিনিসটা জিনিসটা এখানে এখানে দেখা যাবে। ওকে, তো এটা হলো আমার একটা, হ্যাঁ ঠিক আছে, এটা হলো এখানে এই সুন্দরভাবে এখানে এখানে দেখা যাবে, আসবে এখন। তো এখন কথা হলো আপনি এভাবে অনেকভাবে আপনি দিতে পারেন। আপনি প্রথমত এই জিফ করে দিতে পারেন, বা আপনি যদি ক্যামটাসিয়া যদি পারেন, ক্যামটাসিয়া দিয়ে 2 মিনিট 2-3 মিনিটের একটা ভিডিও তৈরি করে আপনি আপনি দিতে পারেন। এই যে দেখুন, হয়ে গেছে না? আচ্ছা, এটা তারপরে ছোট হয়ে গেছে, আরো 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 বড় করে দিন। জিপ মেকার থেকে আরো আরো বড় করে দিন, তাহলে সুন্দর হবে। জিপ মেকার থেকে একদম সর্বোচ্চ দিন, তাহলে বড় করে আসবে এটা আরো। জিপ মেকার ডট মি থেকে, এই দেখেন জিপ মেকার ডট মি থেকে হয়ে গেল এটা। এই যে এটা সর্বোচ্চ করে দিন, একদম আরো 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 বড় করে দিন। ঠিক আছে? এই যে বড় করে দিলে তখন এখানে বড় হবে, এখানে আরো আরো বড় হবে। ঠিক আছে? যত বড় হবে তত সুন্দর হবে, এগুলো দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন, তাহলে আমি এক নজরে আমি কি টোটাল ওয়েবসাইটটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এবং মোটামুটি এখান থেকে একটা মন্তব্য করতে করা যাবে। ঠিক আছে না? আমি থামাতে চাইলে এই যে বিবেকী থামবে, তাই না? তাহলে মানে আমার দেখাটা খুব সহজ হবে, কয়েক সেকেন্ডের মধ্যে আমি পুরো ওয়েবসাইট আমি দেখতে পারবো। তাহলে আপনি এভাবে জিফ তৈরি করে দিবেন, এবং জিফ তৈরি করার সময় কি করবেন, এটা ক্যানভাস সাইজটা অনেক বড় করে দিবেন। তারপর আপনি জিফ তৈরি করেন, আপনি আপনি চাইলে ভিডিও তৈরি করতে পারেন, অথবা মানে ক্যামটাসিয়া দিয়ে ভিডিও তৈরি করতে পারেন, অথবা আপনি চাইলে অনলাইন ওই ক্যামটাসে স্ক্রিন রেকর্ডার দিয়ে, ক্যামটাসিয়া স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। অথবা অথবা মানে ভিডিও মানে আপনাকে দেখাবেন না, শুধু স্ক্রিনটাকে দেখাবেন, শুধুমাত্র আপনি কি কি করছেন সেগুলো দেখাবেন, কোনো ভয়েসের দরকার নাই, কোনো আপনাকেও দেখানোর দরকার নেই, আপনার কোনো সাউন্ডেরও দরকার নেই, কিছু দরকার নেই। শুধুমাত্র একটা কি আপনার এই আপনার স্ক্রিনটাকে আপনি 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 দেখাবেন আর কি। হ্যাঁ, অথবা আপনি দেখবেন অনলাইন অনলাইন স্ক্রিন স্ক্রিন রেকর্ড, হ্যাঁ, অনলাইন স্ক্রিন রেকর্ড লিখে যদি আপনি সার্চ করেন, অনলাইন স্ক্রিন স্ক্রিন রেকর্ড, এরকম অনেকগুলো অনলাইন স্ক্রিন রেকর্ডের ফ্রি সফটওয়্যার আপনি পেয়ে যাবেন। এইটা দিয়ে অনলাইনে আপনি ফ্রিতে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এই যে স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করে আপনি এখানে স্ক্রিন রেকর্ড করতে পারবেন, স্টার্ট রেকর্ডিং, তারপর এখানে এন্টায়ার স্ক্রিন, দেখেন এন্টায়ার স্ক্রিন, হ্যাঁ, এন্টায়ার স্ক্রিন মানে সমস্ত স্ক্রিন, ক্লিক করে এখানে শেয়ার করলেই আপনার স্ক্রিনটা রেকর্ড হবে, রেকর্ড হয়ে সেটা একটা ভিডিও ফাইল আকারে সেটা সেভ হবে। ওই ভিডিও ফাইলটা আপনি দিতে পারেন, হ্যাঁ, বড় জোর 2 মিনিটের একটা একটা ভিডিও ফাইল, বেশি দেওয়া দরকার নেই। তবে সবচেয়ে বেশি ভালো ভালো হবে কি 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 দিলে, এভাবে জিপ ফাইল তৈরি করে দিলে। ঠিক আছে? তাহলে আপনারা এই সবগুলো করবেন, করে আমাকে দেখাবেন, এই সুন্দরভাবে লিখবেন যে আমি একটা ব্লগ সাইট তৈরি করছি, তারপর আমি একটা, আপনি প্রয়োজনে ব্লগ সাইটের জন্য একবার পোস্ট করেন, আপনি এই তারপর এজেন্সির জন্য একটা সাইট তৈরি করেছেন সেটা নিয়ে একবার পোস্ট করেন, আপনি দোকানের জন্য একটা ওয়েবসাইট তৈরি করেছেন সেটা নিয়ে আরেকবার পোস্ট করেন, যতটা ইচ্ছা আপনি পোস্ট করেন, যত হাজার পোস্ট আপনি ইচ্ছা করেন, আমাদের ওয়েবসাইটটা আপনার জন্য ওপেন। ঠিক আছে? তো আমিও দেখবো, সবাই দেখবে, এবং দেখি কি আমরা সবাই একটা মূল্যায়ন করতে পারবো, এবং সবাই উৎসাহিত হবে, আপনিও সবার কমেন্টস পেয়ে উৎসাহিত হবেন। তো এটা হলো বিষয়। তো আমি আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাল্লাহ আহ এখনো তো আমি দেশে আছি, আজকে কয় তারিখ, 15 তারিখে আমি ক্লাসটা রেকর্ড করতেছি। তো আপনি আমার ক্লাসটা দেখবেন হলো 26 তারিখে। তো আমি 26 তারিখে আমি কোথায় থাকার কথা, আমি মালয়েশিয়া থাকার কথা 26 তারিখে। হ্যাঁ, তো আমি মালয়েশিয়া থেকে আমি 28 তারিখে আমি কি চলে আসবো। 28 তারিখ আমার ফ্লাইট, 28 তারিখ সন্ধ্যা 6টায় আমার ফ্লাইট। ঠিক আছে? তো 28 তারিখ তো আর আপনাদের সাথে দেখা হবে না। 28 তারিখ তো আমি আস্তে আস্তে হয়তো গভীর রাত হয়ে যাবে। 29 তারিখ ইনশাল্লাহ আপনাদের সাথে সাথে দেখা হবে। ঠিক আছে? ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, আমার ক্লাস কোডটা আজকে বলি আমি, আজকের ক্লাস কোডটা বলি। আজকের ক্লাস কোডটা হলো 26শে মে, তাই না? তাহলে আজকের ক্লাস কোড হলো 4493। আজকের ক্লাস কোড হলো 493-2। আমি আগে খালি আছে কিনা দেখি এটা। আজকের ক্লাস কোড, হ্যাঁ, 493-2, 493। ঠিক আছে? তাহলে আজকের আমাদের ক্লাস কোড হলো 493-2। আমাদের আজকের ক্লাস কোড হলো 4
493-2। সবাই খুব ভালোভাবে দেখেন, আজকের ক্লাস কোড হলো 493-2। 493-2। আমাদের আজকের ক্লাস কোড হলো 493-2। আবার টুডে ক্লাস কোড 493-2। আমাদের আজকের ক্লাস কোড 493-2। আমাদের আজকের ক্লাস কোড হলো 493-2। 493-2। সবাই একটু জোরে বলুন তো, আমার সাথে যুক্ত আছেন 5 জন, আপনারা একটু জোরে বলেন। 49 বলেন বলেন 493-2 আবার বলেন। 493-2 493-2 ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। তাহলে রেকর্ডটা ওই 26 তারিখে এটা পাওয়া যাবে। আপনারা যারা যুক্ত আছেন আপনারা এই মুহূর্তে রেকর্ডটা পাবেন না, 26 তারিখে পাবেন। ঠিক আছে, আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি, ক্লাসটা আমি শেষ করছি। আর কোনো কিছু বলার কি বাকি আছে? না, একটাই বলার বাকি আছে যে আপনারা কমপক্ষে 10টা ব্লগ সাইট তৈরি করবেন। 5টা নিজের পার্সোনাল ব্লগ সাইট তৈরি করবেন, আবার 5টা কি করবেন, এজেন্সির জন্য ব্লগ সাইট, এজেন্সির ওয়েবসাইট তৈরি করবেন। ওকে, তো ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা স্টপ করে দিচ্ছি। আমি একটু করে আবার আবার আমি জয়েন হব, দাঁড়ান আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি।